নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হেসেল। আজকে নিয়ে এসেছি নতুন ধরনের রেসিপি। সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে 2 চামচ করে নিয়েছি, আর পোস্ত নিয়েছি 2 চামচ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে আমি শিলনোড়ায় সেটা একটা কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে পিষে নিয়েছি। দিয়ে পরে পোস্ত বাটাটা আর সর্ষে বাটাটা আমি একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এদিকে আমি কুমড়ো পাতা কটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি মাছগুলো পেস্টটা মাখিয়ে রাখলাম, মানে মাখিয়ে নিচ্ছি। পেস্টটা দিয়েছি, আগে থেকে আমার মাছটাতে নুন হলুদ মাখানো ছিল। তারপরে আমি আর একটু পেস্টটা দিলাম। তারপরে দই দিয়েছি 3 চামচের মতো, আর সর্ষের তেল দিয়েছি প্রায় 2 চামচ। 2 চামচ দিয়ে পরে এবার আমি ওটাকে নুন দিয়ে ভালো করে মেখে নেব। আর একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে পরে এবারে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে যাতে মাছের ভেতর অবধি ওই মশলাটা ঢুকে যায়। দিয়ে মেখে নেওয়ার পরে আমি এটাকে একটুখানি সাইড করে দেব। দেখো একদম পুরো গা মাখা মাখা করে মেখে নিলাম। এবার আমি এটাকে সাইড করব। বাটির জল ধোয়াটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এটাকে একটু ভালো করে মিলিয়ে নেব। তারপরে আমি একটা কড়াই চাপিয়েছি। কড়াইয়ের মধ্যে 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। এবার সর্ষের তেলটাকে ভালো করে এই প্যাচালার দিয়ে ভালো করে চারিদিকটা লাগিয়ে নিয়েছি। দিয়ে এবারে আমি দিয়েছি কুমড়ো পাতাগুলো নিচে। কুমড়ো পাতাগুলো ভালো করে বসিয়ে নিয়েছি। দিয়ে অনেকগুলো 3-4-5টা কুমড়ো পাতা দিয়ে পরে চারিদিকটা কভার করেছি। দিয়ে পরে এবারে আমি কুমড়ো পাতাটা বসিয়ে নেওয়ার পরে ওপর থেকে মাছটা দিয়ে দিয়েছি। এখানে 6টা পিস মাছ আছে, 6 পিস মাছ দিয়ে দিয়েছি। এবারে ওপর থেকে গ্রেভিটা আমি ঢেলে দেব, যাতে ভালো করে গ্রেভিটা এর মধ্যে মিশে যায়। দিয়ে ঢেলে নেওয়ার পরে এবারে আমি উপর থেকে কুমড়ো পাতাগুলো আবার দিয়ে দেব, সাজিয়ে দেব। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর কুমড়ো পাতাগুলো সাজিয়ে দিয়েছি। দিয়ে কুমড়ো পাতাগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো প্রায় আধ ঘন্টার মতো। কিছুক্ষণ নাড়বো মাঝে, দিয়ে পরে আবার ঢাকা দিয়ে রাখবো। দিয়ে আমার রেডি হয়ে গেছে কুমড়ো পাতায় মাছ, ভাপা মাছ। খুব ইজি, সবাই করতে পারে। থ্যাংক ইউ।